নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মিনিকেট চালের চিংড়ি পোলাও। এটি পেঁয়াজ শসা দিয়ে সার্ভ করে দিয়েছি। এর জন্য আমি চাল নিয়ে নিয়েছি। মিনিকেট চাল 2 কাপ, 400 গ্রাম। বড় সাইজের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তেজপাতা ফোড়ন হয়ে গেলে এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজতে ভাজতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা 1/2 চামচ আর রসুন বাটা 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদা রসুনটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটাও হালকা বাদামি হয়ে গেছে। এবারে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম। তেলের মধ্যে এইভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছু মশলা দিচ্ছি। ধনে গুঁড়ো, সাদা জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সমস্ত মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি টমেটো পিউরি দিয়ে দেব। এবারে সমস্তটা উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে আগে থেকে মিনিকেট চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব চালটাকে এই মশলার সাথে। কিছুক্ষণ ধরে এই চালটাকে মশলার সাথে ভেজে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও নুনটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু চালটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব চালটা। মিনিকেট চাল, তাই আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব। একটু রঙের জন্য হলুদ ফুড কালার দিয়ে দিলাম, যাতে করে একটু হলুদ রং হয়। দিয়ে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এবারে চালটা সিদ্ধ হয়ে গেলে, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, একবার আমি ওপর নিচ করে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। একটু জায়ফল গরম মশলা গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিনিটা গলে যাবে, একটু জল জল হয়ে যাবে। তাই ওই জলটাকে ভালো করে শুকনো করে নেব। শুকনো করে আমি নামিয়ে নেব। দিয়ে শসা পেঁয়াজের সাথে পরিবেশন করে দেব। হয়ে গেল আজকের আমার রেসিপি